জেনারেল মঞ্জুরকে নিয়ে আসার পরে যে ঘরটাতে আটকে রাখা হয়েছিল, ঢাকা থেকে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়। সেই অফিসার গিয়ে তাকে বাথরুমে নিয়ে যেয়ে এই মাথাতে গুলি করে মেরে ফেলে। এবং আমি আমার সাংবাদিকতার জীবনে এই তথ্যটা খুঁজে বের করার জন্য আমি বেশ কিছু সিনিয়র অফিসারের সাথে আমি কথা বলেছিলাম, এবং আমি নাম প্রকাশ করতে চাই না যেহেতু স্যাররা চান না। এবং ওনারাও কিন্তু একই রকম কথা বলেছেন যে হ্যাঁ, ওনার মেজর জেনারেল মঞ্জুরকে এভাবে মেরে ফেলা হয়েছে। এই যে কেন মেরে ফেলা হলো, তারপরে আসেন জেনারেল জিয়ার যে পিএস ছিল আপনার কর্নেল মাহফুজ, যাকে জেনারেল জিয়া খুবই স্নেহ করতেন, কেন একসাথে মুক্তিযুদ্ধ করেছেন জেনারেল জিয়ার অধীনে। মেজর কর্নেল মাহফুজকে এই মানে কোর্ট অফ ইনকোয়ারি শুরু হওয়ার প্রায় মনে হয় মাস তিনেক পরে জেনারেল এরশাদের নির্দেশে এই মামলায় ঢুকানো হয়, মানে এই কেসে ঢুকানো হয়, এবং পরে ওনার ফাঁসি হয়। অনেকেই বলছেন যে আসলে কর্নেল মাহফুজ কি জড়িত ছিলেন না কিছু চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে, এরকম অনেক কিছু আছে। মানে ওই যে বলছিলেন যে তত্ত্ব, রুশ ভাই আপনি বলছিলেন যে বিচারটা হয়েছে ব্যর্থ সামরিক মিউটিনিকে কেন্দ্র করে, হত্যার তো বিচার হয়নি, হত্যাকে লক্ষ্য করে বিচার হয়নি। মানে ওনারা করেছেন জানে মিউটিনির শাস্তিও তো হচ্ছে মৃত্যুদণ্ড। ওনারা একটা অভ্যুত্থান হয়েছে, আপনি যে কোনো সেনা অভ্যুত্থান হলে সেটার শাস্তি হচ্ছে সামরিক আইনে এরকম মৃত্যুদণ্ড ধরতে পারে। কিন্তু এই যে মুজাফফরের তো কোর্ট অফ ইনকোয়ারিও হয় নাই, তাহলে এখন কোর্ট অফ ইনকোয়ারি ওনার শুরু হয়েছিল, কিন্তু যেহেতু উনি ডেজার্টার ছিলেন, পালিয়ে গিয়েছিলেন, পরে আর ওনার বিচারটা হয়নি। এটা জানা যাচ্ছে যে ওনার বিচারটা হয়নি। এখন যে প্রসঙ্গটা আপনি আপাকে করেছিলেন যে ওনার এই জিনিসটা কি করা যায়, এখন করা যেতে পারে যেটা, এটা যেহেতু উনি সেনা সদস্য ছিলেন, ওনার বিচার সেনা আইনের মধ্যেই হবে। কিন্তু ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন, আমিও গতকালকেই এইগুলো বলে আসছি যে এই মিসিং লিঙ্কগুলো আমাদের, হারানো সূত্রগুলো আমাদেরকে এখন পেতে হবে। এনাকে খুব নিরাপদে রাখতে হবে যাতে এনার কেউ ক্ষতি করতে না পারে। ঢাকা সেনানিবাসে খুব ভালো জায়গা আছে, লগ এরিয়া আছে, লজিস্টিক্স এরিয়া আছে, যেখানে সাধারণত কাউকে আটক করলে, কোনো সেনা অফিসারকে যদি গ্রেপ্তার করা হয় বা আটক রাখা হয়, তাকে কিন্তু লজিস্টিক্স এরিয়ার আন্ডারে রাখা হয়। তাকে সেখানে রাখা হয়েছে বলে আমি জানি। তাকে এই ঢাকাতে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা আছে, তার কারণে এখানে ডিজিএফআই হেডকোয়ার্টার আছে, আর্মি ইন্টারোগেশন সেল আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, সব কিছু ঢাকাতে। সুতরাং এটা একটা মোক্ষম সুযোগ যে আমরা হয়তো একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে পারি। এই স্বাধীন তদন্ত কমিশনটার মধ্যে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতে পারেন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী বিভাগের, এরা থেকে এই জিনিসগুলো, এবং যারা এখনো বেঁচে আছে যে আমাদের যে সিনিয়র অফিসাররা, তাদের সাথে কথা বলে তাদের সাথে তথ্য নেওয়া যেতে পারে, এবং এই জিনিসটা উদ্ঘাটন করা যেতে পারে। এবং তারপরে এই বিচারিক প্রক্রিয়াটা কী হবে ওনারা ঠিক করবেন। কিন্তু এটা সেনাবাহিনীর মধ্যে হবে, ওই আইনের মধ্যে হবে। এটা কিন্তু সিভিলিয়ান কোনো কিছুর মধ্যে এখন হতে পারবে না। যাদের আগেও বিচার হয়েছে সেনা আইনই হয়েছে, এখন এইটা তাদের ব্যাপার, তারা কিভাবে কোনো সরকার কি ডিসিশন নেবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে এই যে হারানো সূত্রগুলো খুঁজে বের করা।